বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি প্রোডাক্টের টিউটোরিয়াল। এটা হচ্ছে ক্রোশেট মিনিয়েচার ফ্লাওয়ার, যেটা আপনারা যে কোনো প্রোডাক্টের ডেকোরেশন হিসেবে ইউজ করতে পারেন। তো আজকে আমি এই সুতা কোন কোন সুতাগুলো দিয়ে এটা বানানো যায় তো আমি সেটা আপনাকে দেখাবো। সব সুতা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, তবে আপনাদের সুবিধার্থে আমি কোন সুতার ফিনিশিং কেমন আসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি সম্পূর্ণ করেছি হচ্ছে 9 তারের সুতা দিয়ে। এটাকে আমি করেছি হচ্ছে ক্রোশেটের যে গুটি সুতাগুলো হয়, ছোট ছোট বল, সেই গুটি সুতা দিয়ে করেছি। আর এই মিনিয়েচার ফ্লাওয়ারটা, এটাকে আমি করেছি হচ্ছে ডিএমসি সুতা দিয়ে। তো ডিএমসি সুতাটা দেখেন, এটা ডিএমসি শেড সুতা দিয়ে করেছি। এটারও কিন্তু ফিনিশিং অনেক সুন্দর আসে। এটা হচ্ছে গুটি সুতা দিয়ে করেছি, এটা ডিএমসি সুতা দিয়ে করেছি। আর এই ফ্লাওয়ারটা করেছি হচ্ছে আমি 9 তার দিয়ে। তো এই যে 9 তার ডিএমসি সুতা আর হচ্ছে গুটি সুতার কাজ। তো আজকে আমি এখন আপনাদের যেটা টিউটোরিয়াল করে দেখাবো সেটাকেও আমি 9 তার দিয়েই দেখাবো। তো আমি এই জন্য নিয়েছি একদম হালকা সফট পিচ কালার একটি সুতা, 9 তারের সুতা। আর এটার পাতাটাকে করার জন্য নিয়েছি হচ্ছে একদম গাঢ় গ্রিন, সেটাকে আমি নিয়েছি। আর এই 9 তার দিয়ে কাজ করার জন্য আমি 10 নাম্বারের কাটা নিয়েছি। আপনারা 1.50 mm থেকে 2.00 mm কাটা এই 9 তারের সুতা দিয়ে ইউজ করার জন্য ব্যবহার করতে পারেন। তো এখন চলে যাব আমরা টিউটোরিয়ালে। তবে টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে তো একটা রিকোয়েস্ট থেকেই যায়, সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো প্রথমে আমি ফ্লাওয়ারটি মেক করব, দেন আমি এটার যে পাতা সেটাকে আমরা মেক করে দেখাবো। তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে এখানে আমি 20 চেন করে নিব, অর্থাৎ 20টি চেন করে নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20। আপনারা যদি চান যে আপনার ফ্লাওয়ারের আকৃতিটা আর একটু বড় করবেন, সেক্ষেত্রে আপনারা চেনের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। আর যদি চান আরও ছোট করবেন, তাহলে সেক্ষেত্রে চেনের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। সো এখানে আমরা 20 চেন করার পর এখন 1 2 এই 2 চেন স্কিপ করে দেন এই 3 নাম্বার যে চেনটি আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, এবং যেই চেনটার মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট অলরেডি করেছি সেখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এখানে যে 2 চেন গ্যাপ করেছি সেটাকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। আর এরপরে করে নিলাম 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ হচ্ছে আমরা একটি চেনের মধ্য দিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। সো নেক্সট যে চেনটা আছে সেখানে আমরা এই সেম কাজটি করব। এই একটি চেনের ভেতর দিয়ে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নিব। আমি অলরেডি একটি করে নিয়েছি, 2টি। এখন এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব একই গ্যাপের মধ্য দিয়ে, অর্থাৎ একটি চেনের ভেতর দিয়ে। দেন আমাদের 2টি চেনের কাজ হয়ে গেল। এখন আমরা এই যে পরের যে চেনটি আছে এই চেনের ভেতর দিয়েও আমরা এই সেম কাজটি করে নিব, অর্থাৎ একটি ঘরের ভেতরে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নিব। 2 and 3। দেন নেক্সট যে চেনটা আছে সেই চেন, অর্থাৎ সেই ঘরটার মধ্যে আমরা এই একই ঘরের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করে নিব। এই 1 2 3। আপনারা কি খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু একটি চেনের ভেতর দিয়ে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট করছি। এই যে এই ঘরের ভিতরে আমি 3টি করেছি, এই ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি, এবং আমরা এই শুরু থেকে শেষ অবধি যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট করে যাব।
সো আমার আজকে একটু সময় স্বল্পতা, এই জন্য আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ কাজটি করে দেখাতে পারছি না। সো আমি ডেমো হিসেবে আরেকটি তৈরি করে রেখেছি এখানে। দেখেন এরকম একটা পেঁচানো পেঁচানো একটা শেপ চলে আসবে আপনাদের, মানে এরকম একটু জিগজ্যাগ হয়ে থাকবে, এই ধরনের একটা শেপ চলে আসবে যখন আপনারা প্রত্যেকটি চেইনের ভেতর দিয়ে তিনটি তিনটি করে ডাবল ক্রোশেট করবেন। এখন এইভাবে এটাকে সেট করে নিলেই হয়ে গেল একটি মিনিয়েচার রোজ ফ্লাওয়ার। এখন আমি দেখাবো আপনাদের এই পাতার অংশটা কিভাবে করতে হয়। তো পাতার অংশের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গ্রিন কালার একটি 9 তারের সুতা। তো ফার্স্ট আবার যেটাকে করতে হবে সেটা হচ্ছে একটি স্লিপ নট। একটি স্লিপ নট করে আমরা এখানে 6 চেইন করব, অর্থাৎ 6টি চেইন করে নিচ্ছি। 2 3 4 5 অ্যান্ড 6 চেইন করে ফার্স্ট যে চেইনটা আছে সেটার সাথে আমরা একটি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দিব। দেন এখানে আবার আমি 1 2 3 4 5 অ্যান্ড 6 চেইন করে এখন এই যে রাউন্ডটা আমরা মেক করেছিলাম সেই রাউন্ডের ভেতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেন আবার 6 চেইন 1 2 3 4 5 অ্যান্ড 6 চেইন করে আমি এখন আবার এই রাউন্ডের ভেতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 1 2 3 4 5 অ্যান্ড 6 চেইন করে আমরা এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে আমরা 3টি পাতা যেহেতু করব সেই জন্য আমাদের 3টি ঘর আমরা করে নিয়েছি। যদি আপনারা চান যে আমরা 3টি নয় 4টি পাতা বানাবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আরও 6টি চেনের আরও একটি ঘর তৈরি করে এখানে আপনি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে পারেন। এখন আমরা প্রথম যে ঘরটি, প্রথম যে রাউন্ড, এই রাউন্ডের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব, একটি সিঙ্গেল ক্রোশেট, দেন একটি হাফ ডাবল ক্রোশেট, দুইটি হাফ ডাবল ক্রোশেট। ফার্স্ট একটি সিঙ্গেল ক্রোশেট, দেন দুইটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, দুইটি হাফ ডাবল ক্রোশেট। এখন করব 3টি ডাবল ক্রোশেট, 1 2 অ্যান্ড 3, 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট করার পরে খেয়াল করে দেখেন, ফার্স্ট কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, দেন করলাম 2টি হাফ ডাবল ক্রোশেট, দেন 3টি ডাবল ক্রোশেট। এখন করব এখানে একটি ট্রাবল ক্রোশেট, 1 2 3 টাইমস আমরা এইভাবে সুতাটাকে পেঁচালে সেটাকে ট্রাবল ক্রোশেট বলে। আমরা যখন ডাবল ক্রোশেট করি তখন সুইয়ের মধ্যে 2টি প্যাচ দিই, কিন্তু যখন ট্রাবল ক্রোশেট করি তখন আমরা সুতার মধ্যে 3টি প্যাচ দিই। তো যাদের সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রাবল ক্রোশেট এই স্টিচগুলো চেনেন না, তারা আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন, বেসিক ভিডিওগুলো, সেগুলো দেখলে আপনারা স্টিচ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এখন এখানে আমি আবার 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এখন দেখেন এখানে 2টি লুপের সৃষ্টি হয়েছে। এই যে এইটা একটা লুপ, এই যে একটা লুপ, এই 2টি লুপের ভেতর দিয়ে আমি আমার সুচটাকে এভাবে ঢুকিয়ে এটাকে এভাবে বের করে নিয়ে এসে এখানে একটি জাস্ট স্লিপ স্টিচের মতো করে দিলাম। এটাকে কিন্তু পিকক ডিজাইন বলা হয়, এটাকে বলা হয় পিকক। সো এখন আবার এখানে আমি একটি ট্রাবল ক্রোশেট করব, 1 2 অ্যান্ড 3। আবার এখানে করব 3টি ডাবল ক্রোশেট, 1 2, চার্জ কম থাকার কারণে আমার ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেছে, এই জন্য হয়তো আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে। এরপরে আবার আরও একটি, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেট, দেন আবার 2টি হাফ ডাবল ক্রোশেট অ্যান্ড একটি সিঙ্গেল ক্রোশেট, লাস্ট একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই দেখেন আমার পাতার স্ট্রাকচারটা। তো নেক্সটে আবার যখন আমরা অন্য কাজটা শুরু করব, অন্য পাপড়ির, তখন আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে মূলত আমরা পুরা 3টি ঘরের পাতার কাজ আমরা করে ফেলব। আমার কিন্তু অলরেডি পাতা 3টি কমপ্লিট করা শেষ। তো আমরা এখন এইটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে
এখানে যে কোনো একটি লুপ ধরে এটাকে একটু জাস্ট একটু ভিতর দিকে নিয়ে এখন এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে কেটে ফেলতে হবে। এখন এটাকে বের করে এটার সাথে জাস্ট গিট দিয়ে দিবেন, কেননা এটা নিচের দিকে থাকবে। আপনি যখন কোনো প্রোডাক্টের ডেকোরেশন হিসেবে এটাকে ইউজ করবেন, এটার ব্যাক সাইডটা দেখা যাবে না। সো এত কষ্ট করে আপনাকে এটাকে জোড়া দেওয়া লাগবে না, এটা জাস্ট এমনি একটা গিট করে দিলে জাস্ট এনাফ। তো আজকে সূচের কাজগুলো আমি দেখাবো না, কিভাবে সূচ দিয়ে করতে হয়। তো আপনারা, আমি জানি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন, কারণ হচ্ছে এটা এভাবে এভাবে জাস্ট গুছিয়ে নিয়ে এখান দিয়ে যে কাঁথা সেলাই করার যে সূচ আছে সেটাকে দিয়ে আপনাকে এটাকে সেলাই করে করে আটকে নিতে হবে, দেন এটার সাথে এটা আপনি করতে পারেন। তবে এই কাজটি আপনারা চাইলে গ্লুগান দিয়েও করতে পারেন যদি বাসায় গ্লুগান থাকে। তো এভাবেই আমাদের এই মিনিয়েচার রোজ ফ্লাওয়ারটা মেক হয়ে যাবে। সো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।